আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত জানাচ্ছি সবুজ টেক প্রো ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আশা করি সকলে ভালো আছেন। তো এই ভিডিওতে আমরা দেখাবো যে ইউটিউবে আমরা যদি প্রবেশ করি, বাকি কমেন্ট সেকশনে যদি কমেন্ট করতে যাই তবে এই সমস্যাটা দেখায়, মানে আমাদের এই লেখাটা চলে আসে, দেয়ার ওয়েজ এ প্রবলেম উইথ দ্য সার্ভার 400 বা 404 এরকম কিছু দেখায়। মানে যেটা হোক না কেন, আপনার 400 হোক, 402, 460 যেটাই হোক না কেন, এটা আসলে মূলত আমাদের ইউটিউবের একটি সেটিংসের সমস্যা। আমাদের ইউটিউবের সেটিংস থেকে সমস্যা হতে পারে, এবং কি ইউটিউবে যদি কোনো ভাইরাস ঢুকে থাকে সেখান থেকে প্রবলেম হতে পারে, এবং কোনো আপডেট থেকে হতে পারে, বা কোনো নিজের ভুলের জন্য হতে পারে। তো আমরা কিভাবে এই সমস্যাটা সমাধান করব আমি এই ভিডিওতে পুরোপুরি দেখে দিব। আশা করি পুরো ভিডিওটি দেখবেন, না টেনে। চলুন ভিডিওটি শুরু করছি। নতুন নতুন ভিডিও পড়তে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে দেবেন পরের ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন। তো প্রথমে আমরা সেটিংসে চলে যাব। সেটিংসে চলে এলাম। সেটিংসে যাওয়ার পর আমরা এখানে অ্যাপস ম্যানেজারে চলে যাব। অ্যাপস বা অ্যাপস ম্যানেজার তো কারো বিভিন্ন ফোনও বিভিন্ন আকারে থাকতে পারে। তো আমার এখানে দেখছেন অ্যাপস অ্যান্ড নোটিফিকেশন এভাবে আছে। আপনার অ্যাপস ম্যানেজার থাকতে পারে, যাই হোক। তো এভাবে চলে আসবে অ্যাপস অ্যান্ড নোটিফিকেশন, দেখতে পাচ্ছেন সি অল 92টি অ্যাপস আমার এখানে লেখা আছে। আমি এভাবে সিরিয়ালে নিয়ে আসলাম। তো আমরা এখান থেকে অ্যাপ ইনফরমেশন চলে এলাম। আমরা এখান থেকে মূলত আমাদের যেহেতু ইউটিউবের সমস্যা, আমরা ইউটিউবটা এখান থেকে খুঁজে বের করব। তো আমি ইউটিউবটা এখান থেকে খুঁজে বের করলাম, ইউটিউবে চলে এলাম। তো ইউটিউবে আমরা ক্লিক করে দেব। তো ইউটিউবে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ডিজেবল ফর স্টপ ওপেন। তো আমরা কি করব, এখান থেকে স্টোরেজ দেখতে পাচ্ছেন, স্টোরেজ অ্যান্ড সেস, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে নিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা কি করব, এখানে ক্লিয়ার সেস দিয়ে দিব। ক্লিয়ার সেস। তো আমরা এখান থেকে ক্লিয়ার সেসে ক্লিক করে দিলাম। আমাদের এটা চলে গেছে ক্লিয়ার সেস। তারপর আমরা কি করব, ক্লিয়ার স্টোরেজ এটাও করে দিব, এটা ওকে করে দিব। ডিলিট অল ডাটা, ঠিক আছে, অল ডাটা আমরা এখান থেকে ডিলিট করে দিব। তারপর আমরা ব্যাগে চলে আসব। ব্যাগে চলে আসলে দেখতে পাচ্ছেন এখানে ইজ ডিজেবল এই ফর স্টেপ, ঠিক আছে। আমরা ফর স্টপটা মেরে দিব, এখানে ফর স্টপে ক্লিক করে দিব। আমি ক্লিক করে দিলাম, দেখতে পাচ্ছেন এরকম চলে আসবো। তারপর আমরা ডিজেবল করে দিব, এখানে ডিজেবল। তারপর আবার আমরা কি করব, এটাকে এনাবল করব। এনাবল করে দিলাম, ঠিক আছে, এই যে এনাবল করে দিলাম আবার। তো স্টোরেজ এটা ডাটাগুলো ডিলিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন সব ডাটা ডিলিট। তারপর আমরা কি করব, এবার আমরা ব্যাগে চলে যাব। ব্যাগে চলে গিয়ে এবার আমাদের কাজ হয়েছে, আমরা প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে চলে এলাম। প্লে স্টোরে যাওয়ার পর আমাদের যেহেতু ওখানে ভাইরাস আসছিল, মানে আমরা যে সেজ ডাটা দিলাম, ক্লিয়ার ডাটা দিলাম, তো আমাদের ভাইরাসগুলো কিন্তু চলে গেছে, এবং আমাদের যে সেটিংসগুলো কিন্তু ডিফল্ট হয়ে গেছে। আমরা এখানে কি করব, এখান থেকে ইউটিউব সার্চ করব। বাকি আমরা এখানে আমাদের লগোতে ক্লিক করব। লগোতে ক্লিক করার পর, মানে জিমেল লগোতে ক্লিক করার পর আমরা এখানে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপডেট অ্যাভেলেবেল, এখানে ক্লিক করার পর আমাদের ইউটিউবটা এখান থেকে খুঁজে আমরা আপডেট দিব। এই যে দেখতে পাচ্ছেন ইউটিউবটা আপডেট চাচ্ছে, এখান থেকে আপডেট দিয়ে নিবে, ঠিক আছে। তো ইউটিউবটা আপডেট দেওয়ার পর আমরা কিন্তু আবার ইউটিউবে প্রবেশ করব। ইউটিউবে প্রবেশ করে ইউটিউবটা এখানে প্রবেশ করে আমরা ট্যাপ করে ধরে দেখতে পাচ্ছেন এখানে এই ইনফরমেশন, ইউটিউব ইনফরমেশন। এখানে আবার কিন্তু কি আপনারা এই যদি ফর স্টপ আসে, তো এটা কিন্তু আবার আপনারা ফর স্টপ দিয়ে দিবেন। আমার এটা দেখতে পাচ্ছেন এখনও আসছে না, কারণ আমি এখানে এখনও কী করিনি, এখনও আপডেট দেই নেই, ঠিক আছে। তো দেখতে পাবেন স্টোর সেজ ডাটাটা এটাও কিন্তু এখানে নেই। তো আপনারা কি করবেন, এখানে ফর স্টপ মেরে দেবেন যদি আপনি প্লে স্টোর থেকে এটা আপডেট হয়ে আসে, ঠিক আছে। তো আশা করি আপনার এই সমস্যাটা কিন্তু সমাধান হয়ে যাবে। তো যে ফর স্টপ মারার পর যদি আবার আপনার আপডেট চাই, অবশ্যই আবার আপডেট নিয়ে দিবেন। তারপর কি করবেন, একটা রিবোট মেরে দেবেন এটাকে। রিস্টার্ট বা রিবোট আপনার যেটাই থাকে না কেন, আপনি রিবোট মেরে আবার নতুন করে তারপর কি করবেন, নতুন করে আপনি এখানে ইউটিউবে প্রবেশ করবেন। তারপর দেখবেন আপনার সমস্যাটা 100% সমাধান হয়ে যাবে, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে দেবেন পরের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর অবশ্যই ভিডিওটিকে লাইক দিবেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।